তো কোনো রকম সময় নষ্ট না করে ভিডিওর মেন বিষয়ে আসি। দেখুন, আজকের ডেটে বিশেষ করে ইয়াং জেনারেশনের একটা বিশাল বড় ভুল হচ্ছে, একটা তারা নিজেরাই প্রবলেমের ভেতরে নিজেদেরকে ঢুকিয়ে নিচ্ছে। সেটা হচ্ছে লোন অ্যাপ ফোনে ইনস্টল করে। অর্থাৎ আমাদের অনেক সময় ফোন কিনতে হয়, সে অ্যাপেলের হোক বা অ্যান্ড্রয়েড হোক। এবার বাড়িতে হয়তো চাইলে টাকা পাওয়া যাচ্ছে না, তো এখন খুব ইজিভাবে যে কোনো লোন অ্যাপ থেকে যে কোনো একটা ডকুমেন্ট দিলেই কিছু টাকা লোন দিয়ে দিচ্ছে, 20,000, 30,000, 40,000। এবারে সমস্যা কি হচ্ছে, এই অ্যাপগুলো প্রচণ্ড পরিমাণে প্রেশার ক্রিয়েট করবে আপনি যদি একটু মিস করেন কোনো একটা লোন ইএমআই দিতে, কিংবা সব থেকে বড় কথা তাদের যে কথা বলে আপনাকে লোন দেবে তার থেকে কয়েক গুণ বেশি লোনের টাকা তারা তুলবে। আপনি দিতে অস্বীকার করলে নানান রকমভাবে হ্যারাসমেন্ট করবে, ব্ল্যাকমেল করবে। আপনার যে ফোনে যাবতীয় তথ্য তাদের কাছে অনেক সময় পৌঁছে যাচ্ছে, তারা সেগুলোকে নিয়েও আপনাকে ব্ল্যাকমেল করতে পারে, হুমকি দিতে পারে। এবং বাধ্য হয়ে আপনি নিজে যেমন বিপদের মধ্যে পড়ছেন, আপনি আপনার ফ্যামিলিকেও বিপদের মধ্যে ফেলছেন। কারণ টাকাটা আলটিমেটলি তাদের থেকে কষ্ট করে হোক, যেভাবে হোক, তারাও হয়তো শোধ করে দিচ্ছে। তো এই রকম সিচুয়েশানে আপনি কখনোই পড়বেন না। দরকার হলে আপনি বাড়ির সাথে ভালোভাবে কথা বলুন, কিংবা ব্যাংকে গিয়ে একটু হয়তো যাদের সিভিল স্কোর খারাপ তাদের সহজে লোন দিতে চায় না, কিন্তু এই যে ছোট ছোট অ্যামাউন্টের লোনগুলো কিন্তু ইজিভাবে পাওয়া যায় যদি ব্যাংকের আধিকারিকদের সাথে একটু ভালো ব্যবহার করে একটু ভালোভাবে বলা যায়, একটু বিশ্বাস দেখানো যায় যে হ্যাঁ লোনটা শোধ করে দেব। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের খারাপ অ্যাপ ফোনে নিয়ে এগুলো করবেন না। দ্বিতীয় কথা হচ্ছে, দেখুন, স্ক্রিন রেকর্ডার আজকাল ডেটে আমরা অনেকেই ব্যবহার করছি। যেহেতু আমাদের সাউন্ড কোনো কিছু হয়তো করতে গিয়ে আমাদের সমস্যা হচ্ছে, ধরা পড়ে যাচ্ছি, তো অনেকেই স্ক্রিন রেকর্ডিংয়ের ব্যবহার করছি, এবং সেক্ষেত্রে আমরা থার্ড পার্টি কোনো স্ক্রিন রেকর্ডিং ব্যবহার করছি, যেটা মারাত্মক ক্ষতি। এই ধরনের স্ক্রিন রেকর্ডার একদমই ইউজ করবেন না। যদি আপনার কখনো দেখুন, এমনিতে আমি বলবো যে কারুর মত ছাড়া, কারুর না জানিয়ে স্ক্রিন রেকর্ড বলুন আর ভয়েস রেকর্ড বলুন বা ফোন কল রেকর্ড বলুন, এগুলো করা কিছুটা কোথাও কোথাও আইনত অপরাধ, কোথাও কোথাও করাটা অপরাধ। তো সেক্ষেত্রে আপনি ভাবনা চিন্তা করে করবেন। কিন্তু এই যে আমি যেমন ভিডিও বানাচ্ছি, সেক্ষেত্রে স্ক্রিন রেকর্ডের প্রয়োজন হয়, বা অন্য অন্য ক্ষেত্রেও স্ক্রিন রেকর্ডিংয়ের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ফোনেই রয়েছে, দেখুন নিচে থেকে উপরে কিংবা উপর থেকে নিচে যখন টানবেন, এখানে দেখুন একটা স্ক্রিন রেকর্ডিংয়ের অপশান রয়েছে। এই জায়গাটায় খেয়াল করে দেখুন, এখান থেকে কিন্তু নিজের বাই ডিফল্ট আপনার ফোনেই রয়েছে, সেটাকে ইউজ করুন। এটা পারফেক্ট একটা স্ক্রিন রেকর্ডার, বাইরে থার্ড পার্টি স্ক্রিন রেকর্ডার ইউজ করবেন না। এবারে দেখুন, আমরা অনেক সময় থার্ড পার্টি মোড ফাইল, এপিকে ফাইল ডাউনলোড করে নিই, যেগুলো অনেক টাকা নিয়ে নেয়, সেটা ফ্রিতে পেয়ে যায় এই হিসাবে। সেটা এডিটিংয়ের ক্ষেত্রে হতে পারে, সেটা কোনো গেমের ক্ষেত্রে হতে পারে। এটা মারাত্মক ভুল করছেন আজকের ডেটে, কারণ কেউ কিন্তু ফ্রিতে কিছু দেয় না, তাদের নেপথ্যে অনেক কারণ থাকে, যেটা কিন্তু মারাত্মক হতে পারে আপনার জন্য, আপনার প্রাইভেসির জন্য, আপনার ফোনের সিকিউরিটির জন্য। এবং ফোনের যাবতীয় তথ্য তাদের কাছে পৌঁছে যায়, সেই তথ্য আবার তারা অন্য কোথাও পাচার করে দেয়। পাচার এই অর্থে বললাম, তারা অন্য কোথাও লিক করে দেয়, যার ফলে আপনার ফোন নাম্বার থেকে যাবতীয় তথ্য যেগুলো আমাদের ফোনে থাকে, প্রাইভেট ছবি, ভিডিও ইত্যাদি থাকে, সেগুলো কিন্তু লিক হয়ে যায়, এবং ভবিষ্যতে আপনার ব্ল্যাকমেলের শিকার হতে পারেন এবং সমস্যায় পড়তে পারেন। এই জন্য কোনো রকম যেগুলো ট্রাস্টেড নয় সেই ধরনের কোনো অ্যাপ, সেটা আপনার গেমিং অ্যাপ হোক বা যে কোনো অ্যাপ, কোনো অ্যাপই কিন্তু নেবেন না। আপনি প্রয়োজনে আপনি অল্প প্রয়োজন হলে সেগুলো সাইবার ক্যাফ বা অন্য কোথাও থেকে অল্প টাকার বিনিময়ে করে নিন। যদি আপনার রেগুলার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই চেষ্টা করুন টাকার বিনিময়েই এগুলো করতে। আপনি ফ্রি চক্রে গিয়ে সর্বশান্ত হবেন না। দ্বিতীয়ত, আমাদের সব থেকে বড় ভুল হয়, আমরা অনেক সময় ভিপিএনের ব্যবহার করতে চাই এবং ফ্রিতে। এটা কিন্তু একটা মারাত্মক ভুল আজকের ডেটে দাঁড়িয়ে, কারণ এটা একদমই করবেন না। প্রথমত ভিপিএনটাই একটা রিস্ক ফ্যাক্টর, তার উপরে সেটা যদি ফ্রি হিসেবে আপনি কোনো একটা ভিপিএন তুলে নিচ্ছেন এবং তার ইউজ করছেন, আমি বলবো ভিপিএন একেবারে যে খারাপ ইউজের জন্য আবিষ্কার হচ্ছে তা নয়। ভিপিএনের একটা নির্দিষ্ট কারণ রয়েছে, ভিপিএনের ইউজের একটা নির্দিষ্ট পরিকাঠামো রয়েছে, একটা রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, তাদের একটা ফরম্যাট আছে, সেইগুলো সব মেনে চলে এবং অরিজিনাল যে ভিপিএন অর্থের বিনিময়ে সার্ভিস দেয়, টাকার বিনিময়ে পরিষেবা দেয়, সেগুলো ইউজ করুন। ফ্রি ভিপিএন একদম ইউজ করবেন না। অনেকে আমরা ফাইল ম্যানেজার ইউজ করি, দেখতে ভালো লাগে তাই, বা বিভিন্ন অ্যাট্রাকটিভ ব্যাপারটা থাকে তার জন্য। এই ফাইল ম্যানেজার থার্ড পার্টির ব্যবহার করা
বিশাল পরিমাণে ডেঞ্জারাস। কারণ আপনি খেয়াল করে দেখুন, আপনার ফোনেই একটা বাই ডিফল্ট ফাইল ম্যানেজার রয়েছে, সেখান থেকে আপনি যাবতীয় তথ্য সব কিছু ভালোভাবে পাবেন, সেটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনার ফোনে ডিফল্ট রয়েছে, ফোন আপনার কোম্পানি আপনাকে দিয়েছে। আপনি যখন থার্ড পার্টি কোনো একজনকে বা কোনো একটা থার্ড পার্টি অ্যাপকে ইনস্টল করছেন ফোনে অ্যাজ এ ফাইল ম্যানেজার হিসাবে, তাকে কিন্তু আপনি সমস্তটা তুলে দিচ্ছেন। আপনার প্রাইভেট মানে যদি কেউ কিছু রাখে বা ইম্পর্টেন্ট, শুধু প্রাইভেট নয়, ইম্পর্টেন্ট ছবি, ভিডিও, ডকুমেন্ট থেকে শুরু করে যা কিছু, সেটা কিন্তু খুবই মারাত্মক। এবং আগে যেটা স্ক্রিন রেকর্ডিংয়ের ব্যাপারটা বলছিলাম, সেক্ষেত্রেও কিন্তু এগুলোর এফেক্ট পড়ে। কাজেই এগুলোকে অ্যাভয়েড করে চলুন, খুবই খারাপ জিনিস। আপনি নিজের সর্বস্ব অন্যের হাতে তুলে দেবেন না, নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। এবারে দেখুন, অনেক সময় আমরা ক্লিনার মানে ফোনটা যাতে ক্লিন হয়, ব্যাটারি সেভার, বুস্টার, এই জাতীয় অ্যাপ প্লে স্টোর থেকে আমরা নিই, যেগুলোর কিন্তু বাস্তবিকই কোনো কাজ নেই। এই জাতীয় বা শেয়ার টাইপের, অর্থাৎ একটা ডেট মানে ডকুমেন্ট, ছবি, ভিডিও শেয়ার করার জন্য অন্য ফোনে, এর জন্য আলাদা করে থার্ড পার্টি অ্যাপ অ্যাপ্লিকেশান কেন আমরা নিচ্ছি? আমরা প্লে স্টোর থেকে অ্যাপ কেন ইনস্টল করছি? আমাদের ফোনের বাই ডিফল্ট এত ভালো ভালো বাই ডিফল্ট অপশান দিয়ে রেখেছে, তারপরে আমরা ইউজ কেন করছি? যেখানে হোয়াটসঅ্যাপ 2 GB পর্যন্ত ফাইল ট্রান্সফার করারও সুযোগ দিচ্ছে। আপনার যে এখানে দেখুন, আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখুন, এই যে কুইক শেয়ার হিডেন, অর্থাৎ এই জায়গাটা কুইক শেয়ারের যে অপশানগুলো, এগুলো তো খুব ইজিভাবে একটা ফোন থেকে অন্য ফোনে খুব দ্রুত শেয়ার করা যায় উইথ প্রোটেকশান। আপনার প্রাইভেসি মেনটেন হবে। তারপরও কেন আপনারা এইটা করছেন? এই ভুলগুলো করবেন না, এটা কিন্তু খুব খারাপ আজকের ডেটে। তো এই জাতীয় যে অ্যাপগুলো আমরা থার্ড পার্টি অ্যাপ হিসেবে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করছি বা ভিপিএন এর সাহায্য নিচ্ছি বা এপিকে ফাইল যেগুলো নন ট্রাস্টেড সেগুলো আমরা নিচ্ছি, ফ্রিতে নিচ্ছি, এইগুলো একদম করবেন না। আজকের ডেটটা খুবই খারাপ, খুবই জঘন্য, খুবই মারাত্মক। আপনি যে কোনো টাইমে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং শেষে পরে আপনি এই সমস্যার মধ্যে পড়ে তারপরে বলবেন যে এই কোম্পানিগুলো আপনাকে ঠকাচ্ছে বা আপনি এত টাকা লস করেছেন, আপনার ব্যাংক ফাঁকা হয়ে গিয়েছে, অন্যকে দোষারোপ করবেন। এটা কিন্তু করতে পারেন নিজের স্যাটিসফ্যাকশানের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি ভুলটা আমরাই করছি। আমরা আমাদের সর্বস্ব তাদের হাতে তুলে দিচ্ছি এবং নিজেরা সর্বশান্ত হওয়ার জন্য কোনো অংশে বা কোনো ক্ষেত্রে আমরাই নিজেরা দায়ী। কাজেই সচেতন হন। আপনার ফোনের এই চ্যানেলে দেখবেন প্রচুর অগণিত ভিডিও শুধুমাত্র অ্যাওয়ারনেসের উপরে দেওয়া হয়েছে, আপনি যাতে না ঠকেন। বিভিন্ন রকম সময়ে বিভিন্ন যে জটিলতাগুলো আসছে, ফ্রড আসছে, মানুষকে ঠকানোর যে পরিকল্পনা করছে, যখনই আমরা খবর পাচ্ছি সেটা ভিডিও আকারে আমাদের যত সাধ্য মতো নর্মাল ভাষায় নর্মাল মানুষ যাতে সেগুলো বুঝতে পারে এবং সেই অনুসারে সেটিংগুলো করে নিতে পারে, সচেতন থাকতে পারে, তার উপরে কিন্তু আমরা ভিডিও আপলোড করছি। কাজেই এখনও যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে রাখেন, সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন অল নোটিফিকেশানটা অন করে দিন। যখন নতুন নতুন আপডেট আসবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। তাছাড়াও চ্যানেলটাকে মনে রাখুন, মাঝে মাঝে সার্চ করুন, কারণ অনেক সময় নোটিফিকেশান পৌঁছায় না, সেক্ষেত্রে আপনি কিন্তু এই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিওগুলো মিস করতে পারেন। টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।